আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কি রান্না করব বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। ঝালে লাল শোল মাছের রসা। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কেমন দেখাচ্ছে। জাস্ট ওয়াও! এত বেশি মজার ছিল। তো চলুন দেখে নেই মজার রেসিপিটি করতে আমি কি করেছি। আমি আমার পছন্দ মতো কয়েক টুকরো শোল মাছ নিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে করে শোল মাছের গায়ে যে পিচ্ছিল ভাবটা থাকবে সেটা চলে যাবে। এরপর আমি ২-৩ বার আবারও ধুয়ে নিয়ে এতে আমি কিছুটা হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে এবং কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি। আচ্ছা, সর্ষের তেল দেওয়ার কারণ হলো যখন আমি তেলে মাছটা ছাড়বো তখন আর ফুটে গায়ে আসবে না। তো আমার মাখানো শেষ, এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি চলে গেলাম সরাসরি চুলায়। একটি প্যান বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলে আমার মাছ ভাজা হবে এবং রান্নাটা কমপ্লিট হবে। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এবং লাইট ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব, খুব বেশি কড়া করতে যাবেন না। এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিলে আরও বেশি ভালো হতো। আমি ১ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। ২টি টমেটো স্লাইস, নিয়েছি ২টা এলাচ, একটি দারচিনি এবং ২টো লবঙ্গ, নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে এবং গোটা জিরে, নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। আমি সব কিছু ১ চা চামচ করে নিয়েছি। মরিচ গুঁড়োটা নিয়েছিলাম ২ চা চামচ, আর গরম মশলাটা নিয়েছিলাম আমি হাফ টিস্পুনের চেয়ে একটু কম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার আমি সেই গরম তেলের মধ্যেই গোটা গরম মশলাগুলো ছেড়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং গোটা জিরের ফোড়ন। খুব দারুণ একটা অ্যারোমা বেরোয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ আদা বাটা। আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আপনার এই রেসিপিটাতে আপনাদের পছন্দ মতো কিন্তু মশলা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। শুধুমাত্র ঝালটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আচ্ছা, একটু ভেজে নিয়ে আমি এতে পানি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখন আমি নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব টমেটো স্লাইস। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা খুব দ্রুতই গলে যাবে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। মোট কথা টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা কষাতে থাকব। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি ফ্রেশ ধনেপাতাগুলোকে বেছে নিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকা তুলে আমি খুব ভালো মতো নেড়ে দিলাম। কষানো হয়ে গেলে আমি এতে মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি ৩ মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। যেহেতু আমার মাছগুলো ভাজাই ছিল তাই খুব বেশি একটা সময় লাগেনি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে বলেছিলাম শোল মাছের ঝাল ঝাল রসা, সেই রসের জন্য কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি ঢেকে দিয়েছি। ঢাকা তুলে একটু নেড়ে দিলাম।
এ পর্যায়ে আমি একটু লবণটা চেখে দেখব। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আমার লবণটা কিন্তু পারফেক্ট ছিল। আচ্ছা, এখন একটি টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এক টুকরো লেবুকে খুব ভালো মতো চিপে এর রসটা আমি এই মাছে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, খুব দারুণ একটা ফ্লেভার বেরোবে এবং টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করবে। আপনারা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এটা থেকে ঝাল বেরোবে না, তবে খুব দারুণ একটা ফ্লেভার বেরোবে। কিছু সময় ঢেকে রেখেছিলাম, এই 2-3 মিনিট মতো ঢেকে রেখে আমি ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন কেমন লুকটা এসেছে। খেতেও কিন্তু হয়েছিল দারুণ স্বাদের। এই পর্যায়ে আমি ধনেপাতাগুলো কুচি করে দিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি ধনেপাতা দেওয়ার পরে চুলোটা অফ করে দিতে হবে, তাই আমি চুলোটা অফ করে দিয়েছিলাম। আর এখন দেখেন, ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা তুললাম আর কি দারুণ দেখতে হয়েছে, তাই না? তো আমি প্লেটে নিয়ে নিলাম গরম ভাতের সাথে এক টুকরো লেবু, একটি কাঁচামরিচ আর 2 পিস মাছ। আহা, জমে গিয়েছিল। এত স্বাদের হয়েছিল না যে কি বলবো। মাংস তো একদমই ফেল। তো আশা করি এই রেসিপিটি আপনারা যারা পছন্দ করেছেন অবশ্যই করে খাবেন এবং আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।